ওনার মতো কেউ অসহায় না হোক। উনি ওই দিন আসার পরে মানে কথা বলার আগেই চোখ দিয়ে পানি পড়ে গেছে, কারণ তার দীর্ঘদিনের স্বপ্ন গরুটা চুরি হয়ে গেছে। আমরা চাচ্ছি এরকম কেউ আর কষ্ট না পাক, তার জীবনের সম্বলগুলো নিঃস্ব না হয়ে যাক, শেষ হয়ে। আমরা আমাদের সামর্থ্যের আলোকে একটু সহযোগিতার চেষ্টা করলাম। এটা মূল বিষয় না, মূল বিষয় হলো গরু চুরিটা বন্ধ হোক। এক্ষেত্রে এই যে ওনারা আসছে, টহল দিবে এখন থেকে নিয়মিত, আপনি নির্দ্বিধে টহল দেবো, আরো টহল জোরদার করবো। আর এলাকায় আপনাদেরও আমাদের সহযোগিতা করতে হবে। আপনাদের একটু মানে আমাদের সাথে সাথে আপনারা একটু এলাকায় টহলে থাকবেন। আর চোর সন্দেহ কাউরে যদি হয় রাত 12টার পরে যদি সন্দেহ হয়, আপনারা আমাদেরকে সংবাদ দেবেন, আমরা অ্যারেস্ট করবো। ঠিক আছে? গতকালকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল আমরা প্রায় 10-15 জন এর মতো অ্যারেস্ট করেছি। আমরা আরো তৎপর থাকবো। ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় হলো আমাদের এখানে মাদকের প্রচন্ড প্রচলন, এটা আমরা ওইটাও আমরা উদ্যোগ নিব ইনশাল্লাহ। আমরা ঠিক আছে, তাহলে দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, এটাতে আল্লাহ বরকত দেয়, দোয়া করি ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা চেষ্টা করেছি যে যিনি ক্ষতিগ্রস্ত ছিলেন তার পাশে দাঁড়ানোর, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে একটা গরু দেওয়া হয়েছে। আশা করি এর মাধ্যমে গরু চুরির যেই চেষ্টা কাপাসে চলছিল, এটা কিছুটা হলো নিধন হবে। এবং সামগ্রিকভাবে মূলোৎপাটনে আজকে আমাদের সাথে প্রশাসনের লোকজন ছিলেন, তারাও সহযোগিতা করেছেন, ভবিষ্যতে করবেন বলে আশ্বস্ত করেছেন।